প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের ভগ্নাংশের গল্প অধ্যায়ে বা ভগ্নাংশ খেলা অধ্যায়ের অনুশীলনী 9 নম্বর অঙ্কের সমাধান করব। বলছে, নিজের ও তার ছোট ভাইয়ের জন্য সালাদ তৈরি করতে গিয়ে অহনা সালাদের উপকরণের হিসাবে নিচের জিনিসগুলো ব্যবহার করেছে: টমেটো 5/1 কেজি, শসা 4/1 কেজি, পেঁয়াজ 120/1 কেজি, কাঁচামরিচ 100/1 কেজি, ধনে পাতা 125/1 কেজি, লবণ 500/1 কেজি। বলছে অহনার তৈরি করা সালাদের ওজন কত কেজি? তাহলে সে কি করছে? সে এবং তার ছোট ভাইয়ের জন্য সালাদটা তৈরি করছে। তাহলে বলছে সালাদের ওজন কত কেজি? তাহলে ক নম্বর দিয়ে আমরা প্রথমে লিখতে পারি যে অহনার তৈরিকৃত সালাদের মোট ওজন, অহনার তৈরি করা সালাদের ওজন যখন ওজনটা বের করবো তখন এই সবগুলো উপকরণ একসাথে আমরা যোগ করে দেবো। তাহলে দেখো টমেটো কত আছে? 5/1 কেজি। তাহলে আমরা ব্র্যাকেট দিলেই হচ্ছে 5/1 যোগ, শসা হচ্ছে 4/1 যোগ, পেঁয়াজ হচ্ছে 20/1, তাহলে আমরা লিখবো হচ্ছে 20/1 যোগ, তারপর হচ্ছে কাঁচামরিচ 100/1, তারপর হচ্ছে ধনে পাতা 125/1, সর্বশেষ হচ্ছে কি লবণ 500/1। আমরা প্রথমে সবগুলো উপকরণ লিখে নিলাম। এখন এখানে লসাগু করব। লসাগু যদি করি 4, 5, 20, 100, 125 এবং 500, এই সবগুলো যদি লসাগু করি, এখানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 500। তার মানে এই সংখ্যাগুলো লসাগু করতে হবে 500। এখন হর দ্বারা হরগুলো লসাগুকে ভাগ করব, যে ভাগফল হবে এটা লবকে গুণ করব। তাহলে 5 দ্বারা যদি 500কে ভাগ করি তাহলে হচ্ছে 100, 100 দ্বারা 1কে গুণ করলে 100ই হয়। 4 দ্বারা 500কে ভাগ করলে হচ্ছে 125, 125 দ্বারা যদি আমরা 1কে গুণ করি 125ই হবে। আর 20 দ্বারা যদি 500কে ভাগ করি তাহলে শুধু হবে 25। 100 দ্বারা 500কে ভাগ করলে হচ্ছে শুধু 5, 125 দ্বারা 500কে ভাগ করলে হচ্ছে 4, 500 দ্বারা 500কে ভাগ করলে কত হয়? 1 হয়। ঠিক আছে, এর তো কেজি, আমরা সাইডে একটা কেজি লিখে দেবো যেহেতু সবগুলা কেজিতে রূপান্তর করা হবে। এবার আমরা দেখব যোগ করব উপরে 225, 250, 255, 259, 260। উপরে যোগ করলে 260, নিচে হচ্ছে 500, আমরা লিখে দিব হচ্ছে কেজি। এবার আসো এটা কিছু আমরা ছোটো করতে পারি, 10 দ্বারা ছোটো করতে পারি, তাহলে থাকবে নিচে থাকবে হচ্ছে 50, উপরে থাকবে হচ্ছে 26। আবার এটাকে আবার আরও ছোটো করা যায়, 25, 13, অর্থাৎ 25/13 কেজি। আর যদি এটাকে আমরা ভাগ প্রক্রিয়া করে ফেলি এভাবে, যেমন 25কে যদি আমরা 13 দ্বারা ভাগ করি বা তাহলে কিন্তু যায় না, তাহলে আমাকে দশমিক একটা শূন্য আনতে হবে। 5 25-এ 125, বাকি থাকে 5, দশমিকটা আছে 0, 25 দুগুণে 50, অর্থাৎ 0.52 কেজি। এটা হচ্ছে কি ক নম্বর অঙ্কে 9-এর ক নম্বর অঙ্কের সমাধান। এবার খ নম্বর অঙ্কটা কি বলছে আমরা একটা পড়ে আসি। খ নম্বরে বলছে যে মা বাবা সহ পরিবারের মোট 5 জন সদস্যের জন্য সালাদটি তৈরি করতে সালাদের প্রয়োজনীয় উপকরণ ছক আকারে উপস্থাপন করো এবং মোট কত কেজি সালাদ তৈরি করা হবে তা নির্ণয় করো। তাহলে পরিবারের মা বাবা সহ পরিবারের মোট 5 জন সদস্য। তাহলে আমরা যদি এখানে খেয়াল করি, এখানে কিন্তু আমরা 2 জনের জন্য এটা বের করছি। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটু দেখে নিই। খ নম্বর দিয়ে প্রথমে লিখতে পারি যে 2 জনের জন্য সালাদের পরিমাণ হচ্ছে 25/13 কেজি। 2 জনের জন্য সালাদের পরিমাণ
পরিমাণ 25/13 কেজি। এখন বলছে মা বাবা সহ পরিবারের 5 জন সদস্য, তাহলে এখানে লিখতে পারি। সুতরাং জনের জন্য সালাদের পরিমাণ, একজনের জন্য যদি হয় তাহলে সালাদের পরিমাণটা কি হয়ে যাবে, আর একটু, দুইজনের জন্য যা হয়েছে একজনের জন্য কি তার চেয়ে একটু কম হয়ে যাবে। তাহলে উপরে থাকবে হচ্ছে 13, নিচে হবে কি 25 গুণ হচ্ছে কি 2। এখন পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে 5 জন, 5 জন একটু বাড়ছে, ঠিক আছে। তাহলে এই 5 হচ্ছে 13 গুণ 5, নিচে চলে যাবে কি 25 গুণ হচ্ছে কি 2। 5 দ্বারা 25কে ভাগ করেছে 5 5 25, তার মানে 5 দুগুণে 10, উপরে থাকবে হচ্ছে কি 13, অর্থাৎ 10/13। এটাকে যদি আমরা আবার ক্যালকুলেশন করে ভাগ করে ফেলি তাহলে কত হবে, 1.3 কেজি। এটাই আমরা এখন ভগ্নাংশ করে এটা দেখাই দেবে যে কিভাবে হয়, বাট এটা ছক করব। এখন এই যে 5 জনের জন্য বলছে, 5 জন সদস্যের জন্য সালাদ তৈরি করতে হলে সালাদের প্রয়োজনীয় উপকরণ ছক আকারে উপস্থাপন করো। তার মানে টমেটো কতটুকু লাগবে, তারপর হচ্ছে শসা কতটুকু লাগবে, এই সবগুলো এখানে উপস্থাপন করার জন্য বলছে। তাহলে প্রথমে উপস্থাপন করার জন্য প্রথমে আমরা আগে লিখতে পারি যে 5 জন সদস্যের জন্য সালাদের উপকরণ। এখানে আগে লিখে নিই, 5 জন সদস্যের জন্য সালাদের উপকরণ, উপকরণ যা যা আছে সবগুলো লিখবো। প্রথম উপকরণটা হচ্ছে টমেটো। আমরা প্রথমে আগে লিখতে পারি কি টমেটো, যে টমেটোটা আগে হচ্ছে উপকরণের মধ্যে প্রথম হচ্ছে টমেটো আগে ছিল হচ্ছে 5/1 অংশ। এখন হচ্ছে আমরা যে কাজটা করব যে 2/5 জন, অর্থাৎ পরিবারের সদস্য সংখ্যা মা বাবা সহ হচ্ছে 5 জন, গুণ হচ্ছে 5/1। তাহলে আমরা যদি গুণটা করে ফেলি 5 গুণ কত হয়ে যাবে 10, অথবা 5 এ 5 কাটা 2/1 এত কেজি। এটা গেল টমেটো। তারপরে টমেটো পরে আসবে হচ্ছে শসা। আমরা লিখতে পারি শসা অংশটা হচ্ছে 4/1। তাহলে আমরা লিখতে পারি যে 5/2 গুণ হচ্ছে 4/1, যেটা কাটাকাটি করা যাবে না, যেভাবে আছে সেভাবে থাকবে। তাহলে হয়ে যাবে 4 দুগুণে 8, 5 একে 5 এত কেজি। শসার পরে হচ্ছে পেঁয়াজ। যদি আমরা পেঁয়াজটা বের করতে হয়, পেঁয়াজ ছিল হচ্ছে 20/, আমরা আগে লিখব হচ্ছে 2/5 গুণ হচ্ছে, ফলে এবার দেখবো পেঁয়াজ, এটা যদি আমরা কাটাকাটি করতে পারি তাহলে কাটাকাটি করতে পারবো। তো 4 5 20, তখন হচ্ছে 4 দুগুণে 8, 8/1 কেজি। তো পেঁয়াজের পরে উপকরণটা হচ্ছে কাঁচামরিচ। তাহলে আমরা লিখতে পারি কাঁচামরিচ হচ্ছে 2/5 গুণ হচ্ছে কাঁচামরিচের অংশটা হচ্ছে 100/1। 5 দিয়ে 100কে ভাগ করলে হচ্ছে 5 20 100, 20 দুগুণে 40, 40/1 এত কেজি। কাঁচামরিচের পরে হচ্ছে ধনে পাতা। তাহলে আমরা লিখবো হচ্ছে ধনে পাতা হচ্ছে 2/5 জন এত জন, আর ধনে পাতার অংশ হচ্ছে 125/1। কাটাকাটি করে ফেলে 5 25 125, 25 দুগুণে 50, 50/1 কেজি। ঠিক আছে। তাহলে ধনে পাতার পরে যে অংশটা এটা হচ্ছে কি লবণ। আমরা লিখতে পারি লবণ 2/5 জন, আর লবণের অংশ হচ্ছে 500/1 কেজি। 2 দ্বারা 500 ভাগ করলে হচ্ছে 100, মানে 200/1 কেজি। এখন এই যে সবগুলো সমস্ত আমরা একসাথে যোগ করে দিব, অর্থাৎ 8 টমেটো হচ্ছে ½ কেজি, শসা হচ্ছে 8/5 কেজি, পেঁয়াজ হচ্ছে 8/1 কেজি, কাঁচামরিচ হচ্ছে 40/1 কেজি, ধনে পাতা 50/1 কেজি, এবং লবণ হচ্ছে 200/1 কেজি। এখন এই সবগুলো যদি আমরা একত্রে যোগ করে দিই তাহলে কিন্তু এই অংশটা হয়ে যায়। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি কি যে মোট উপকরণ, আমরা যদি লিখি যে মোট উপকরণ বা 5 জনের জন্য মোট উপকরণ, আমরা যদি এই সাইডে অঙ্কটা করে ফেলি যে মোট উপকরণ যদি করি, মোট উপকরণ এই সবগুলো যদি আমরা যোগ করে দিই, এখানে যেগুলো বের করছি সবগুলো যোগ করে দেবো। তাহলে প্রথমে লিখবো হচ্ছে হাফ, পরে লিখবো হচ্ছে কি 8/5, পরে লিখবো হচ্ছে কি 8/1, পরে লিখবো হচ্ছে 40/1, পরে লিখবো হচ্ছে 50/1, পরে লিখবো হচ্ছে কি যোগ হচ্ছে 200/1
এক, সবগুলো উপকরণ আমরা একসাথে যোগ করে দিব। সবগুলো উপকরণ যদি আমাকে যোগ করে দিতে হয়, তাহলে আবার সেম একে আমরা লসাগু করব। লসাগু করলে এখানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 200, লসাগু করলে হবে হচ্ছে 200। 2 দ্বারা 200-কে ভাগ করলে হয়ে যাচ্ছে 100। 8 দ্বারা যদি আমরা 200-কে ভাগ করি তাহলে হচ্ছে 25, 5 25-এ 125। আবার 8 দ্বারা 200-কে ভাগ করলে হচ্ছে 25। 40 দ্বারা 200-কে ভাগ করলে হচ্ছে 5। 50 দ্বারা 200-কে ভাগ করলে হচ্ছে 4। 200 দ্বারা 1-কে ভাগ করলে হচ্ছে 200। তাহলে নিচে থাকবে হচ্ছে 200। উপরে আমরা যদি সবগুলো যোগ করি 250, 250 আর 100 হচ্ছে 350, 350, তারপর হচ্ছে মানে 300, 125 আর 25 হচ্ছে 130, 230। এখানে হচ্ছে 150 আর 100 হচ্ছে 250, 250, 260। আমরা যদি 0 0 কেটে ফেলি তাহলে হচ্ছে 10/26। আবার যদি আমরা 2 দ্বারা কেটে ফেলি তাহলে হচ্ছে 10 দুগুণে 20, 13 দুগুণে 26, অর্থাৎ 10/13। এই 10/13 অংশ মানে কত? 1.3 কেজি, যেটা আমরা আগে এখানে বের করছিলাম যে 5 জনের জন্য মোট সালাদের পরিমাণ কতটুকু। মোট সালাদের পরিমাণ হচ্ছে 1.3 কেজি। এখনো কিন্তু আমরা অঙ্ক ক্যালকুলেশন করে কত বের করলাম? 1.3 কেজি। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা 9 নম্বর অঙ্কের সমাধান বুঝতে পেরেছ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য।